বক্তাদের দুইটা জিনিস থাকে, একটা সুর, একটা নূর। আল্লাহ হযরতকে সুর দিছেন, কিন্তু হযরত বয়ানে সেই সুর প্রকাশ করেন না। হযরতকে মনে করেন আল্লাহ সুর দেন নাই, কিন্তু হযরতকে আল্লাহ নূর দিছেন। দিল থেকে কথা বলে তো, এই জন্য কথাগুলো দিলে গিয়ে আঘাত করে, কানে না। আমগো কথা মানুষের কানে আঘাত করে, হযরতের কথা মানুষের দিলে আঘাত করে। এই জন্য সুরের পিছনে ছুটবো না, আমরা নূরের পিছনে ছুটবো। বলেন সুরের পিছনে না নূরের পিছনে? আবার বলেন সুরের পিছনে না নূরের পিছনে? নূরের পিছনে। এটা দামি জিনিস। আল্লামা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া রাআ কোনোদিন সুর দিয়ে বয়ান করেন না। নজরুল ইসলাম কাসেমি সুর দিয়ে বয়ান করেন না, ভাঙ্গা ভাঙ্গা কথা বলেন। আমাদের হযরত মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, হযরতের সাথে আমরা এক মসজিদে জুমা পড়াই। আমি মাসের প্রথম 2টা জুমা পড়াই, হুজুর মাসের শেষের 2টা জুমা পড়াই, এক মাসে 4টা জুমা পড়াই। সুর দিয়ে বয়ান করেন না, কিন্তু মানুষ চাতক পাখির ন্যায় হযরতের কথাগুলো দিলের খোরাক হিসেবে নিয়ে যায়, এবং নিজের হাজারো যুবক হযরতের কথায় নিজের জীবনটারই পরিবর্তন করে ফেলেছে। হাজারো মানুষ নিজের জীবনের পথ চলার ধারাবাহিকতা পাল্টাইয়া দিয়ে দিনের পথে চলে আসে। হ্যাঁ, কারণ আমার সাথেও তো হযরতের কিছু বক্তবিন্দু, আমার তো কোনো বক্তবিন্দু নাই। হযরতের বক্তবিন্দু যারা সাক্ষাৎ করতে আসে, আইসে বলে যে আমি হুজুরকে খুব মহব্বত করি। বিদেশিরা দেশে আসে ছুটি নিয়ে অল্প দিনের জন্য, তারপরেও মসজিদে আসে হযরতের সাথে দেখা করার জন্য। আল্লাহ হযরতকে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন। দুনিয়াতে যত দিনের খেদমত করছেন, সব দিনের খেদমত কবুল করেন। একটা খেদমতকে কবুলের উসিলায় হাসরের মাঠে সম্মানের সাথে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আমি আপনাদেরকে 16টা কথা বললাম যে এই জামানায় জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি 16টা। 1 নম্বর, সবকগুলো ফেরত দেন, আমার কথা শেষ। 1 নম্বর, কোরআন তেলাওয়াত করুন। 2 নম্বর, আল্লাহর জিকির করুন। 3 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ুন। 4 নম্বর, আসমাউল হুসনা আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। 5 নম্বর, আজানের দোয়া, আজান শেষ হলে দোয়াটা পড়বেন। 6 নম্বর, মিসওয়াক করবেন। 7 নম্বর, ফজর আর এশা জামাতে পড়বো, জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবেন। 8 নম্বর, আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা, একদিন বাঁচায় রাখবো, এটা কবুল হইলে এটার কারণে আল্লাহ জান্নাত দিবেন। 9 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা। নবীজি দিনে 70-এর বেশি ইস্তেগফার করতেন, আল্লাহ আমাদের ইস্তেগফারের জন্য কবুল করেন। 10 নম্বর, শাহাদাতের তামান্না করা। 11 নম্বর, সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। 12 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, এই জামানায় গুরুত্বপূর্ণ। 13 নম্বর, আল্লাহর ভয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি ফালানো। নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহুমান নার, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে ওটা আল্লাহ জাহান্নামে দিবে না, এই জন্য কান্নার দাম আছে। 13 গেল। 14 নম্বর, সন্তানকে হাফেজ আলেম বানানো, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। 15 নম্বর, মা বাবার খেদমত করা, মা বাবারে সন্তুষ্ট করে মরলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। মা বাবা অসন্তুষ্ট থাকলে, সন্তান মারা গেলে তার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। 16 নম্বর, নেককারদের সহবতে থাকা, সুহবাতুস সাদিকিন সুহবাতুস সালিহিন, যার শেষটা অর্জন হবে, বাকি 15টা তার জন্য স্বয়ং আল্লাহ সহজ করে দিবে। আমার উচিত ছিল আপনাদের মধ্যে 2-1 জনকে দাঁড় করাইয়া সবকগুলা নেওয়া। যদি দাঁড় করাই, কে কে বলতে পারবেন একটু দেখি ইনশাআল্লাহ। এই 16টাই বলতে পারবেন? আসলেই পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। 2টা আমল যে শুরুতে দিছিলাম, একটা দৈনিক একটা সাপ্তাহিক, আমল 2টা মনে আসেনি? 16 আর ওই 2 18, আর 2 গুণ থাকলে আল্লাহ মানুষকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। 20টা। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট আপনাদের সামনে কথা বললাম। 20টা কথা কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করছি। আল্লাহ যেন প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমলের তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সারা বিভিন্ন জায়গায় আমরা বয়ান শুনি, কিচ্ছা কাহিনী বয়ান না, বয়ান হবে হাদিস আর কোরআন, বয়ান হবে হাদিস আর কোরআন। উস্তাদুল হাদিস হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি সাহেব, অভিজ্ঞ আরিফ বিন হাবিব সাহেবের মতো বয়ান করেন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ
কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল হাদিস মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব, হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. وعن سمرة بن جندب رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله سبحانه وتعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن وذي السلطان المقسط الموفق أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি সাহেব, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, খেটে খাওয়া পরিশ্রমী ভাইরা। আজকের এই মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সামনে রেখে কোরআনে কারীম সূরা কাহফ, প্রসিদ্ধ একটা সূরা, এর 107, 108 দুইটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু।
একটা তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আর একটা নাসাই শরীফের 5304 নম্বর হাদিস, 5304 নম্বর হাদিস। তো আপনাদের সামনে আমি দুইটা আয়াত পড়েছি, দুইটা হাদিস পড়েছি, দুয়ে দুয়ে কথা কর না, চার। এই চারটা জিনিস সামনে রেখে কিছু কথা মুজাকারা করব আপনাদের সাথে। আমি কিছু কথা বলবো, আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো। কথাগুলো আমি এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেহেতু অল্প সময় কথা বলবো, এই জন্য প্রত্যেকটা কথা একটু ধৈর্যের সাথে, মনোযোগের সাথে, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বয়ানে বেশ কিছু কথা বলবো, এই কথাগুলো প্রত্যেকেই, যাদের কাছে মোবাইল আছে মোবাইলে নোট করুন, যাদের কাছে খাতা কলম আছে খাতা কলমে নোট করুন। বয়ানের শেষে আমি আবার জিজ্ঞাসা করব কতটুকু বুঝলেন, কতটুকু কথা বাড়িতে নিয়ে যাইতে পারলেন। এই মন মানসিকতা নিয়ে কথাগুলো শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন, কোন আমিন। যে আয়াত পড়েছি, তো ভূমিকাতে আর কথা না বাড়ায়া সরাসরি আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যে সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন, কয়টা গুণ থাকবে? আল্লাহ বলেন, নিঃসন্দেহে যে সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আল্লাহ নিজে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আল্লাহ নিজে জান্নাতুল ফিরদাউস শব্দটা কোরআনে উল্লেখ করে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসকে তাদের জন্য মেহমান খানা বানায় দিব। গুণ লাগবে দুইটা, আওয়াজ করে কোন, কয়টা? এর চেয়ে দুই গুণ বেশি আওয়াজ দিয়ে বলেন, গুণ লাগবে কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন তো, আমাদের সবাইকে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? দুইটা গুণের এক নাম্বার গুণ ঈমান। যে ঈমানটা ভাগ্য নির্ভর, মানুষ চাইলে ঈমানদার হইতে পারে না যদি আল্লাহ হেদায়েত না দেন, চাইলেই পারে না। যত আপন মানুষ হোক, নবীর যত কাছের মানুষ হোক, আপন চাচা, আল্লাহর কাছে নবী দোয়া করছেন, হেদায়েত আল্লাহ দেন নাই। এক নম্বর আপন চাচা, দুই নম্বর নবীজিরই যে দোয়া করছেন, তারপরেও হেদায়েত দেন নাই কে? নবীর বাবা ইব্রাহিম, নবীর বাবা, আল্লাহ হেদায়েত দেন নাই। নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ হেদায়েত দেন নাই। আমি আপনি তো নবীর বাবাও না, চাচাও না, ছেলেও না, আত্মীয়ও না, পাড়া প্রতিবেশীও না, দূরের সম্পর্কের কেউ না, নবীর দেশেরও না, কত দূর দূরান্তের কোন একটা ছোট্ট গ্রামের দরিদ্র একটা পরিবারের বাসিন্দা। শুধুমাত্র ভালোবেসে, শুধুমাত্র মহব্বত করে আমাদেরকে ঈমান দিয়েছেন কে? অন্যথায় আমাদের আমলের যে অবস্থা, আমরা যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না, কেউ না।
যদি আল্লাহ দয়া না করতেন। শুধুই আল্লাহ দয়া করছেন দেখা আমাদেরকে ঈমানদার বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো জান্নাতে যাওয়ার দুইটা শর্ত মনে রাখেন। কয়টা শর্ত? 1 নম্বর ঈমান। বলেন 1 নম্বর কি? আবার বলেন 1 নম্বর ঈমান। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে। ঈমান যদি থাকে আর নেক আমল যদি থাকে, এই 2 জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। ঈমানটাও লাগবে শিরিক মুক্ত, আমল লাগবে রিয়া মুক্ত। কোন মানুষ নিজের আমলের দ্বারাই কোনোদিন জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া না থাকে। হ্যাঁ, যদি আল্লাহর দয়া না থাকে নিজের আমল দিয়েই কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীজি এক হাদিসে বলেন মান হুসিবা ফাকাদ নুকিশা। যার হিসাব আল্লাহ নিবেন সেই ধরা খাবে, যার হিসাব নিবেন সেই ধরা খাবে। হিসাব কারোর জন্য সহজ না। তো কোরআন শরীফে আসছে ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ অনেকের হিসাব সহজ করবে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন ফামাল হিসাবুল ইয়াসীর ইয়া রাসূলুল্লাহ, নবীজি সহজ হিসাব মানে কি? হিসাব তো সহজ না, হিসাব কারোর জন্যই সহজ না। আমাদের জন্য যেমন কঠিন, বুজুর্গ আল্লাহর ওলি যারা তাদের জন্য হিসাব দেওয়াটা কঠিন, সবার জন্যই হিসাব দেওয়া কঠিন। তাহলে আল্লাহ যে বললেন হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, দুআ শিক্ষা দিয়েছেন নবীজি যে আল্লাহ আমার হিসাবটা সহজ করে। কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি তাদের জন্য হিসাবটা অবশ্যই সহজ করব। তো হিসাব সহজ কেমনে? হিসাব মানেই জিনিসটা করতে। তো নবীজি বললেন আল্লাহ মানুষের হিসাবের খাতাগুলো দেখবেন, না খুইলাই আল্লাহ এই খাতাটা পাস করে দিবেন। ভিতরে কি আছে এটা দেখবেন না, শুধু খাতার দিকে তাকায় আল্লাহ মাফ করে দিবেন। এটার নাম সহজ হিসাব। খাতা দেখছে, ভিতরে কি আছে দেখেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বুখারীতে হাদিস আসছে যে আল্লাহ তার আমলনামার দিকে তাকাইবেন ওয়া ইয়াতাজাওয়াজু আনহু, এবং এটারে ছাইড়া দিবেন, বলবেন ঠিক আছে চলে যাও। শুধু খাতা দেখবেন, ভিতরে কি আছে এটা দেখবেন। আল্লাহ আমাদের সবার হিসাবটা সহজ হিসাব হিসেবে কবুল করে নেন, কোন আমিন। আবার বহু ছোট ছোট কারণে বহু বড় বড় পাপী মানুষদেরকে আল্লাহ হাসরের মাঠে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কারণ মাফ করে দিবেন। যেমন এই ব্যাপারে আমরা 2টা হাদিস বলবো, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2599 নাম্বার হাদিস, 2600 আগের হাদিস, 2599 নাম্বার হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলাইনি মিম্মান দাখালান নার আশতাদ্দা সিয়াহুহুমা, 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নামে যাওয়ার পর তাদের চিল্লা পাল্লার আওয়াজ অনেক বেশি হইতে থাকবে। জাহান্নামে বহু মানুষ আছে, 2 ব্যক্তির চিল্লা পাল্লা ব্যাপক লিমিট ক্রস করে ফেলাইছে, চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে। আরো সবাই আছে, কিন্তু এই 2 জনের চিল্লা পাল্লার আওয়াজ সবচেয়ে বেশি। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন আখরিজুহুমা মিনান নার, এই 2 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে এই মুহূর্তে বের করে আনো। ফালাম্মা উখরিজা, এই 2 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করার পর ফাকালা লাহুমা, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন লিআইয়ি শাইইন ইশতাদ্দা সিয়াহুকুমা, আরো বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের কান্নাকাটির আওয়াজ তোমাদের কান্নাকাটির আওয়াজের চাইতে কম, তোমাদের কান্নাকাটির আওয়াজটা তাদের তুলনায় বেশি কেন? এত বিকট আওয়াজে তোমরা কেন কান্নাকাটি করতেছো?
তারা দুইজন জবাব দিয়ে বলবে, ইয়া রব্বি ইন্না ক্বাদ ফাআলনা যালিকা লিতারহামানা। আল্লাহ, আমরা অনেক জোরে জোরে ইচ্ছা করে কান্নাকাটি করতেছিলাম, যেন আপনি তো রহমান, আমাদের প্রতি একটু দয়াশীল হয়ে যান। আল্লাহ, আমরা খুব বেশি কান্নাকাটি করতেছি, কারণ লিতারহামানা, আপনি যেন আমাদেরকে একটু দয়া করেন। আপনার দয়া পাওয়ার জন্য আমরা ইচ্ছা করে বেশি আওয়াজে কাঁদতেছি। এবার আল্লাহ কি বলেন শোনেন, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলবেন, ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাহুমা, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইন্না রাহমাতি লাকুমা আন তানতালিকা ফাতুলকিয়া আনফুসাকুমা হাইসু কুনতুমা মিনান নার। তোমাদের জন্য আমার দয়া হলো, তোমরা এই মুহূর্তে যাও, যায়া জাহান্নামের যেই জায়গায় তোমরা ছিলা, আবারও নিজেদেরকে ওই জায়গায় তোমরা নিক্ষেপ করবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, আমার দয়া তোমাদের জন্য হলো, যাও তোমরা জাহান্নামের যেই জায়গায় ছিলা ওই জায়গায় গিয়ে আবার নিজেদেরকে নিক্ষেপ করো। এটাই দয়া, এছাড়া কোনো দয়া নাই। এরপরে তারা দুইজন কি করবে দেখেন, নবী বলেন, ফায়ানতালিকান, ওই দুই ব্যক্তি আল্লাহর সামনে থেকে রওনা হবে। ফায়ুলকি আহাদুহুমা নাফসাহু, এক ব্যক্তি আল্লাহর কথা শুনে নিজেকে আবার জাহান্নামের দিকে ঝাঁপ দিবে, জাহান্নামের মধ্যে নিজেই নিক্ষেপ করবে। ফাজআলাল্লাহু আলাইহি বারদান ওয়া সালামা, আল্লাহ তাআলা তার জন্য দয়া করে ওই জাহান্নামের আগুনটারে ঠান্ডা এবং আরামদায়ক বানায়া দিবে। ওয়াকামাল আখার, আরেকজন ব্যক্তি জাহান্নামের কিনারায় দাঁড়ায়া থাকবে, সে নিজে জাহান্নামের আগুনে আর নিক্ষেপ করবে না। দুইজনের একজন কিন্তু ঠিকই নিক্ষেপ করছে। তো আল্লাহ নবী বলেন, ফাজআলাল্লাহু লাহু বারদান ওয়া সালামা, এই আগুনটাকে আল্লাহ ঠান্ডা এবং তার জন্য আরামদায়ক বানায় দিয়েছে। হ্যাঁ, সারা জীবন তো আমার কথা মানে না, আজকে তো মানছে, যাক নিজে যাই না বুঝে আল্লাহর কথায় জাহান্নামে ঝাঁপ দিছে, আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগছে। এই জন্য ওই আগুনটারে আল্লাহ আরামদায়ক এবং ঠান্ডা ও আরামদায়ক হিসেবে আল্লাহ বানায় দিছে। সুবহানাল্লাহ। ওয়াকামাল আখার, আরেকজন জাহান্নামের কিনারায় দাঁড়ায় রয়েছে, সে আর ভয়ে লাফ দেয় না। এবার আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন, মা মানাআকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুকা, তোমার আরেকজন ভাই যেমন লাফ দিল তুমি কেন দিলা না? মা মানাআকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুকা, তোমার বন্ধু যেমন লাফ দিয়ে নিজের জাহান্নামে ফালাইলো তুমি কেন ফালাইলা না? এবার এই লোকের উত্তরটা শোনেন, এটা আমাদের জন্য জরুরি। এই লোক জবাব দিয়ে বলবে, ইয়া রব্বি ইন্নী রাজাউতু মিনকা আন লা তাদখুলানি ফিহা বা'দামা আখরাজতানি মিনহা। আল্লাহ, আমি জানতাম আপনি দয়াশীল, আপনার প্রতি আমার এই বিশ্বাস এবং আস্থা ছিল, আপনি জাহান্নাম থেকে একজনকে বের করার পরে ওই ব্যক্তিকে আর জাহান্নামে ফিরিয়ে দিতে পারেন না। কারণ দুনিয়ার মানুষ একটা জিনিস দেওয়ার পরে যদি নিয়ে নেয়, এই বিষয়টাকে খারাপ হিসেবে দেখে, এই বিষয়টাকে দোষণীয় হিসাবে মনে করে। একজন মানুষ একজনকে কোনো কিছু দেওয়ার পরে যদি ফিরিয়ে নেয়, বলেন তো জিনিসটা ভালো না মন্দ? আমি একটা জিনিস আপনাকে দিলাম, আবার ফিরিয়ে নিলাম, জিনিসটা মন্দ। আল্লাহ, আমি আপনার ব্যাপারে আশাবাদী ছিলাম, আপনি জাহান্নামে দেওয়ার পরে আমারে আর জাহান্নামের মধ্যে ফিরিয়ে দিবেন না। জান্নাত থেকে বের করছেন, জাহান্নাম থেকে বের করছেন, এই জাহান্নামে আর ফিরিয়ে দিবেন না। আপনার ওই বিশ্বাসের কারণে আমি আর নিজের জাহান্নামের মধ্যে আর নিক্ষেপ করি নাই। আল্লাহ তাআলা বলবেন, যাও ওই বান্দাটাকেও জাহান্নাম থেকে বের করো, এই বান্দাকেও জাহান্নাম থেকে সরায়া ফায়াদখুলানিল জান্নাতা বিরহমাতিল্লাহ, দুইজনকে আমার জান্নাতের মেহমান বানায় দাও। যাও, দুইজনের কথাই আমার ভালো লাগছে। আল্লাহ, আপনি এতটুকু দয়াশীল, আমার বিশ্বাস একজনকে জাহান্নাম থেকে বের করছেন দয়া কইরা, এরে দ্বিতীয়বার আপনি জাহান্নামে দিতে পারেন না। আপনি তো এত দয়াবান,
আপনি তো এতটুকু দয়াশীল, এই জন্য আমি নিজেরে আর জাহান্নামে ফিরিয়ে দেই নাই। আল্লাহর কাছে এই উত্তর ভালো লাগছে। এই দুইজনকে আল্লাহ একসাথে আবার জান্নাতের মেহমান বানায় দিয়েছে। এই ব্যাপারে বুখারী শরীফের এক বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত ইমরাআতান ফি বনি ইসরাঈল, বনি ইসরাইলের মধ্যে এক মহিলা ছিল, বাগিয়াতান, দেহ ব্যবসা করত, দুশ্চরিত্র এক মহিলা ছিল। এই দুশ্চরিত্র মহিলা তার দেহ বিক্রি করার কাজ শেষ করার পরে নদীতে গেছে গোসল করতে। বলেন কি করতে? ফালাম্মা আরাদাত আন তারজিআ, সে গোসল করে যখন বাড়িতে আসার নিয়ত করছে, ভেজা কাপড় রাস্তার পাশে দেখছে, ওয়ারাআত কালবান ইয়াহলিসু, একটা কুকুর রাস্তার পাশে বইসা গরমে জিহ্বা বাইর কইরা হা হুতাশ করতেছে, পানি পিপাসা লাগছে। ভালো করে খেয়াল করে, যেই কাজটা করে গোসল করতে গেছে, কাজটা ভালো না খারাপ? খারাপ কাজ করে গোসল করে আসতেছে, কুকুর একটা পাইছে, ওয়াজাদাত কালবান তালহাস, জিহ্বা বের করে হা হা করতেছে। এই নারীর একটু দয়া হয়েছে, কাপড়ের আঁচলটা চিপ দিয়া ওই কুকুরের মুখে অল্প সামান্য পরিমাণ পানি কুকুরের পান করাইছে। নবীজি বলেন, ফাশাকারাল্লাহু লাহা হাত্তা গফারা লাহ, ওই মহিলার এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে। এই কাজটা আল্লাহর কাছে আমার ভালো লাগছে। বুখারী শরীফের 560 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, একদিন এক ব্যক্তি রাস্তার মাঝখান দিয়ে চলতেছিল, ইজ ওয়াজাদা গুসতা শাওকিন আলা তরিক, হঠাৎ করে দেখলো রাস্তার মাঝখানে একটা কাঁটাযুক্ত ডাল দেখা যায়, যে ডালের মধ্যে কাঁটা আছে। নবীজি বলেন, ফাআখরাহা, এই লোকটা ডালটাকে সরায়া রাস্তা থেকে দূর করে দিল। ফাশাকারাল্লাহু লাহু হাত্তা গফারা লাহ, আল্লাহর কাছে এই কাজটা এত ভালো লাগছে, তার সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বুখারীর 560 নম্বর হাদিস। তো আল্লাহ কখন কাকে কোন উসুলায় মাফ করে এটা জানা নাই। এটা মূল কথা বুঝাইলাম, 3টা হাদিস থেকে বুঝাইলাম। বড় জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ বের করছেন, অনেক বেশি চিল্লাপাল্লা করতেছে। আল্লাহ বের করছেন কেন চিল্লাও? যেন আপনি দয়া করেন। তো কি কথা বললো আল্লাহর কাছে ভালো লাগলো, জাহান্নামের আসামি বাইর করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিয়েছে। তো এই বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? কয় না, এই বিষয়টা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে আগেই জানায় দিয়েছে। কি জানায় দিয়েছেন? আল্লাহ বলেন, প্রথম সূরা, একদম সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রহমান এবং রহিম। আল্লাহ অনেক দয়ালু। এরপরে আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন কে? বলেন, বিচার দিবসে যিনি বিচার করে সে বিচারক না মালিক? যে বিচার করে সে কি মালিক না বিচারক? আবারও বোঝেন, যে বিচার করে কোর্ট আদালতে যিনি বিচার করে তাকে কি মালিক বলে না বিচারক বলে? বিচারক বলে। কিন্তু আল্লাহ বলেন নাই হাকিমু ইয়াউমিদ্দিন, হাকিমি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের বিচারক, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছে? মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। কারণ যে বিচারক তাকে অনেক নিয়ম কানুনের ইহতিয়াত করে, নিয়ম কানুনের দিকে লক্ষ্য করে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যিনি মালিক তার কোনো নিয়ম কানুন আর কোনো কিছুর তোয়াক্কা করে বিশেষ দৃষ্টি আর খেয়াল রেখে বিচার করা লাগে না। তিনি চাইলে কাউকে মাফ করে দিতে পারেন, তিনি চাইলে কোনো অপরাধীকে শাস্তি দিতে পারেন। এই জন্যই আল্লাহ হাকিম ইয়াউমিদ্দিন বলেন নাই,
আল্লাহ সরাসরি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক। এটাই আমাদের ভরসা। কারণ আমাদের হাজার গুনাহ অন্যায় শয়তানের মতন শত্রু থাকলেও মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, এমন একজন মালিক আমাদের আছে। কথা কন ঠিক কিনা? তো যেহেতু আল্লাহ হাসরের মাঠে উসিলা খুঁজবেন, বান্দার আমল দিয়ে কেউ পার পাবে না, কিছু উসিলা দরকার। আমাদেরও হাসরের মাঠে নাজাত পাওয়ার জন্য কিছু উসিলা দরকার। আজকের এই মাহফিলে আমরা কিছু উসিলা নিয়ে বাড়িতে যাব, ওই উসিলার মধ্যে নিজেদেরকে সংযুক্ত সম্পৃক্ত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কোন কোন আমল দ্বারা আমরা হাসরের মাঠে নাজাত পাইতে পারি, এমন 16টা আমলের কথা বলি। কোন কোন আমলের দ্বারা আমরা হাসরের মাঠে নাজাত পাইতে পারি, এমন 16টা আমলের কথা বলি। বলেন ইনশাআল্লাহ। 16টা আমল আপনারা নোট করবেন। মাহফিলে আমার আলোচনা শেষ হওয়ার পরে কোনো ভাই যদি 16টা পয়েন্ট আমাকে শোনাইতে পারেন, আমি তাকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই পয়েন্টগুলো শুনবো এবং এই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই 16টা পয়েন্টের উপর সবার আগে আমাকে, এরপরে আমার সমস্ত ভাইদেরকে আপনি আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। 1 নম্বর, তিলাওয়াতুল কুরআন। দুনিয়াতে আমরা যতটুকুই সময় পাই মাঝে মধ্যে কোরআনে কারীম তিলাওয়াতের চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কোরআন তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। নবীজি বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কথা হলো তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত করা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم أنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে বলেন কয়টা অক্ষর তিলাওয়াত করবে? নবীজি বলেন যেই লোক কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, কানাত লাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি একবার পড়ে আলিফ লাম মিম, আমার সাথে সবাই একবার পড়েন আলিফ লাম মিম। নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। একবার আলিফ লাম মিম, নবী বলেন এটা একটা অক্ষর না। এই যে আমরা যে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম এক অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টা অক্ষর। আলিফ লাম মিম একবার পড়লে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি দান করে দেন। এই সাতটা ঘুরায় দেন। তো কোরআন তেলাওয়াতের বহু ফজিলত, যদি শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বয়ান করি লম্বা কথা বলা যাবে, দরকার নাই, আমাদের সামনে আরো পথ চলা বাকি আছে। 1 নম্বর, এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে জান্নাতে যাওয়ার সহজ উপায়ের মধ্যে 1 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যতটুকু পারেন অবসর সময়ে মাঝে মধ্যে একটু কোরআনের সাথে সম্পর্ক কায়েমের চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত কতটা ফজিলতপূর্ণ বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন,
মুসলিম শরীফের মধ্যে 1742 নম্বর হাদিসের বর্ণনা। وعن أسيد بن حزير رضي الله تعالى عنه أنه قال নবীজির একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন আমি আমার গোয়াল ঘরের মধ্যে আস্তাবল খানার মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। যেই ঘরে গরু থাকে ওই ঘরটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? গোয়াল ঘর। তো সাহাবী বলেন, একদিন রাতের বেলায় আমি গোয়াল ঘরের মধ্যে বসে আমি কোরআন শরীফ পড়তেছি। সাহাবী রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন শরীফ পড়তে, আর আমরা দিনের লাইটের আলোর মধ্যে বসে কোরআন শরীফ পড়তে পারি। তো কি ঘটনা ঘটলো তিনি বলেন, আমার গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল। ইসজালাত ফারাসি সুম্মা আকরা সুম্মা জালাত সুম্মা আকরা সুম্মা জালাত আইযা, আমি কোরআন শরীফ পড়ি, আমার ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়, আবারও কোরআন পড়ি, ঘোড়া লাফালাফি করে, কোরআন বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে। তিনি বলেন, ফাইজা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি, আমি মাথার উপরে তাকায় দেখলাম এক টুকরা অন্ধকার মেঘের একটা খণ্ড আমার মাথার উপরে। ফিহা আমসালুস সুরুজি কদ আরাজাত ইলাল জাওবি হাত্তা মা আরাহা, ওই অন্ধকারের মধ্যে ছোট ছোট কিছু বাতি দেখা যায়, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, শেষ পর্যন্ত আমি আর লক্ষ্য করে দেখতে পারলাম না বাতিগুলো কোথায় চলে গেল। বিষয়টা আমার কাছে আশ্চর্যের মনে হইল। কোরআন তেলাওয়াত করি, ঘোড়া লাফালাফি করে, বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়, আবার অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল, আর শেষ পর্যন্ত আমি বাতিগুলাকে আর দেখতে পারলাম না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ পড়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতের বেলায় আমি কোরআন পড়তেছিলাম, আমার কোরআন পড়া শুনে ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন বন্ধ করে দিলে ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, আমার মাথার উপরে অন্ধকার দেখলাম, ভিতরে ছোট ছোট কিছু বাতি লক্ষ্য করলাম, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, আমি আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না। নবীজি বললেন, শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম, ওই ছোট ছোট বাতিগুলা ছিল আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার তেলাওয়াতগুলা মনোযোগ সহকারে তারা শুনতেছিল। ওয়ালাউ ক্বরাতা লা আসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করতা, যদি তুমি তেলাওয়াতটা বন্ধ না করতা, লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম, তাহলে ফজরের নামাজে যে মুসল্লিরা মসজিদে যাইতো তারা চোখ দিয়ে আল্লাহর ফেরেশতা দেখতে পারতো, তারা গায়েব হইতে পারতো না, এতটুকু মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানা যায় দুনিয়াতে কোন মানুষ যখন কোরআন শরীফ পড়ে, মহল্লা সমাজের যেই জায়গায় বসে কোরআনে কারীম তিলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার তিলাওয়াত শোনার জন্য ওই এলাকায় নাজিল হয়ে যায়। এই জন্য আমার ঘরেও রহমতের ফেরেশতা আসুক, আমার মহল্লায় মাদ্রাসার হেফজখানার তেলাওয়াতের মাধ্যমে ফেরেশতাদের অবতারণা হোক, এটা আমরা চাই কি চাই না? এক নম্বর আমল কাসরাতু তিলাওয়াতিল কোরআন, আমরা একটু বেশি বেশি তেলাওয়াত করব, কোন ইনশাআল্লাহ। দুই নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আমরা আমাদের সাধ্য মোতাবেক আল্লাহ তাআলার জিকির করব, যতটুকু সময় পাই আল্লাহর জিকির করব। এক নম্বর তেলাওয়াত করব, তেলাওয়াত বাড়ায়া দিব। কয় বাড়ায়া দিব মানে কয় যার যতটুকু আছে একটু বাড়ায়া দিব, কারো যদি নাই থাকে তো সে শুরু করবে। মাসের পর মাস, বছরের পর বছর কোরআন শরীফ কেউ হাত দিয়ে ধইরাও দেখেন। কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করব, কোন ইনশাআল্লাহ। আমি একটা জিকিরের কথাও বলবো, একটা তিলাওয়াতের সহজ কথা বললাম,
জিকিরেরও একটা সহজ কথা বলবো, যেন আমাদের আলোচনার পাশাপাশি কিছু আমলও আমরা শিখতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করা, এই ব্যাপারে একটা হাদিস, একটা আনকমন একটা হাদিস আপনাদের শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر বলেন, كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন নবীজির সাথে নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ। জামাতে নামাজ নবীজি পড়াইতেছেন, আমরা পড়তেছি। فقال احد من القوم, হঠাৎ করে নামাজের মধ্যে একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে সবাই বলেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখেন, ওই সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল, তখনও নামাজে কথা বলা নিষেধ হয় নাই। তো নামাজ পড়তেছে, একজন এসে জিজ্ঞাসা, ভাই কয় রাকাত হয়েছে? উনিও বলতেন 3 রাকাত হয়েছে, তো উনি নামাজ পড়তেন। এটা তখন পর্যন্ত নামাজে কথা বলা নিষেধাজ্ঞা তখনও আসে নাই, তখন নামাজে কথা বলার অনুমতি ছিল। জরুরতের সাপেক্ষে মানুষ কথা বলতে পারত, অসুবিধা নেই। পরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও, মানুষের সাথে আর কথা বলা যাবে না, তখন নিষেধ হয়ে গেছে। তো এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়াই পড়লেন, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা কথা বললেন। 3টা কথা বলার পরে নবীজি নামাজ শেষ করলেন। শেষ করার পরে বললেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, নামাজের মধ্যে এই 3টা কথা কে বলছো? ফাসাকাতু আজমাউন, সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেছে, কেউ বলে না। না জানি কোন অন্যায় করলাম, কেউ বলে না। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, এই 3টা কথা নামাজে কে বলছো আমি জানতে চাই। 1 বার 2 বার 3 বার নবীজি জিজ্ঞাসা করলেন। এমন সময় এক সাহাবী দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই কথা বলছি, আমি বলছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা কথা নবী আমি বলছি নামাজে। নবীজি বললেন, আমি তোমার এই জিকিরের পর শব্দ শোনার পরে অবাক হয়ে গেছি। কেন? ফুতিহাত লাকা আবওয়াবুস সামা, তোমার এই কালিমাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ 7টা আসমানের দরওয়াজা খুলিয়ে দিয়েছেন। ফেরেশতারা তোমার এই কালিমাগুলো নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে কার আগে আল্লাহর কাছে আর কথাগুলো নিয়ে যাবে, এত পছন্দ হয়েছে ফেরেশতাদের কাছে। এই কথাগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা এমন প্রতিযোগিতা শুরু করছে, আল্লাহ খুশিতে 7 আসমানের সব দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। এই 3টা কথা আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। সহজ কথা, আল্লাহু আকবার কাবীরা, আমার সাথে একটু বলেন, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা এই জিকির 3টা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যেও এই ব্যাপারে হাদিস আসছে। নবীজি বলেন, আলহামদু আত-তুহুরু শাতরুল ঈমান, শোনো তোমরা, পবিত্রতা মানুষের ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মানুষের মিজানের পাল্লা ভারী বানায় দেয়। যে ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এ কথা যে বেশি বেশি পড়বে, এ আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লা হাসরের মাঠে ভারী বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন, আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি,
আর কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা শব্দ যদি একসাথে বলতে পারে, প্রথমে ছিল শুধু আলহামদুলিল্লাহ, এটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটা একসাথে। নবী বলেন তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে পুরাটাই নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। শুধু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দুইটা একসাথে বলবে। বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। যাদের মনে থাকার কথা তারা তো মনে রাখতে পারবেন, যারা মনে রাখতে পারেন না তাদের জন্য আমি সহজ একটা হাদিস বলে 3 নম্বরের দিকে আগাবো। বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস 645। বলেন 645 6405 নম্বর হাদিসের বর্ণনা। একদম সহজ একটা কথা নবীজি বলেছেন, অনেক ফজিলতের দিক থেকে ভারী। কি কথা? নবীজি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন মান قال سبحان الله وبحمده في يوم 100 مرة, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়তে পারবে, একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন কয়শো বার পড়তে পারবে? যেই লোক প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে সবাই একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ চুপ থাকেন না, সবাই একটু পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কথা যেই লোক দিনে 100 বার পড়বে, কয়শো বার? কি লাভ? কি নবী বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে আল্লাহ মাফ করে দেয়। এটা বুখারীর হাদিস, আমার বানানো কথা না। 6405 নম্বর হাদিস। আবারও শুনেন 6405 নম্বর হাদিস, বুখারীর হাদিস। নবী বলেন যেই লোক দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা পড়ে, এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই কথা পারেন না এমন কেউ আছেন? সবাই পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সবাই পারেন, কিন্তু অধিকাংশই তো পড়েন না। কথা বলেন পারেন সবাই কিন্তু পড়ি না কেউ, পারি সবাই কিন্তু পড়ি না কেউ। এইজন্য আমার একজন ওস্তাদ বলতেন তা আমি এত বয়ান করি কি লাভ? আমার বয়ানের দ্বারা কোনো লাভ নেই। ওই কেন লাভ নাই? আমি 20 বছর এক মসজিদে জুমা পড়াই, আমার সভাপতির মুখের দাড়ি আমি 1 ইঞ্চি লম্বা বানাইতে পারি না। হ্যাঁ, আমরা হইলাম ওই মার্কা সভাপতি আর ওই রকম শ্রোতা, আমরা বয়ান শুনতে খুব রাজি আছি কিন্তু আমল করতে রাজি নাই, আমল করতে রাজি নাই, নামাজ পড়তে রাজি নাই। আমরা হলাম ওই বেনামাজি শ্রোতা। কষ্ট নিয়েন না, এটা আমাদের সমাজের বাস্তবতা। কথা ঠিক আছে না? আজকে থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার আমরা প্রত্যেক দিন পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার কাছে ছোট্ট একটা তাসবিহ আছে, আমি সব সময় তাসবিহ দিয়া জিকিরের চেষ্টা করি যতটুকু সময় পাই। প্রত্যেক দিন 100 বার আমি এটা পড়ি। সহিহ হাদিস, বুখারীর হাদিস। আমার আমল না করার মধ্যে কোনো লাভ নাই, আমল না করার শুধু বয়ান শুনলে কোনো লাভ নাই। 100 বার পড়ি। যত আস্তে ধীরে ধীরে আপনি পড়েন, একদম আস্তে আস্তেও যদি পড়েন, 1 মিনিটে 20 বার পড়ায়, 5 20 100, 5 মিনিটে 100 হয়। দিন রাত 24 ঘন্টা সময় ফ্যাক্টরিতে যাইতেছেন, যাওয়ার পরে আপনার ডিউটি শুরু। আর আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করেন, মালিক পক্ষ তো সেকেন্ড গুইনা গুইনা টাকা দেয়। কথা কন, ঘড়ির টাইম, ঘড়ি নষ্ট হইতে পারবে কিন্তু আপনি নষ্ট হইতে পারবেন। টাইম টাইম যাইতে হবে, টাইম টু টাইম আসতে হবে। তারপরেও কাজ করতে করতে কত প্রেসার, যার মুখের ভাষা যত খারাপ তার তত প্রমোশন, যে যত গাল লাইতে পারে তার তত যোগ্যতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। সে কেমন ধরে গাইডলাইনেরই চাকরি নিছে, গালি দেওয়ারই চাকরি। কি দরকার? কি দরকার? দুনিয়া কামানোর জন্য আপনার আখিরাত বরবাদ করতেছে। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো খারাপ শোনা গেলে এটা আমাদের সমাজের বাস্তবতা। আল্লাহ আমাদের ওই ভাইদের বোঝার তৌফিক দান করে। আমরা অনেক সময় হক নষ্ট করি, অলসতা করি,
অজু ইস্তেঞ্জার কথা বলে আধা ঘন্টা সময় নষ্ট করি, এক বন্ধু আসছে বলে চাষতলে বসে 1 ঘন্টা সময় নষ্ট করি। আমরা তাদের হক নষ্ট করি, এই জন্য তাদেরও অনেক সময় কঠোর হইতে হয়। কিন্তু কঠোরের সীমা রেখা আছে, নিজের ভাষা খারাপ করে আখেরাত খারাপ করেন না। তো 5 মিনিটে 100 বার হয়, 1 মিনিটে 20 বার হয়। 24 ঘন্টা সময়ের মধ্যে অফিসে যাওয়ার পথে কোনো কাজ নাই, সারাদিন কাজ করছেন, বাসায় আসতেছেন, আসার পথে কোনো কাজ নাই, দোকানে যাইতেছেন আসতেছেন, আসা যাওয়ার রাস্তার মাঝখানে কোনো কাজ নাই, অটো রিকশায় বসে রয়েছেন, চাইলে 5 মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া, বলেন তো অসম্ভব না সম্ভব? বলেন অনেক কঠিন না সহজ? মা বোন যারা আমাদের কথাগুলো শুনতেছেন, দিনে 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত রান্ধেন, তরকারি রান্ধেন, পেঁয়াজ ছিলান, রসুন ছিলান, আদা ছিলান, তরকারি ভুজুরি করেন, লাউ কাটেন, সিম কাটেন, চুলায় ভাত হয়, আপনি বসে পাশে তরকারি কাটেন। ওই সময় আপনার হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখে কাজ করেন। বলেন তো ওই সময় মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? এই 2 বেলার কোনো একটা সময় 5 মিনিট সময় নিয়ে মা বোনেরা চাইলে মা বোনদের জন্য এই ছোট্ট জিকিরটা করা অনেক কঠিন না সহজ? আল্লাহ এই কেওয়া নতুন বাজার এলাকার প্রত্যেকটা মা বোন, যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা মরণ পর্যন্ত হাত দিয়া ধইরা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি 2টা আমল কিন্তু আপনাদেরকে দিলাম, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। একটা দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, একটা সাপ্তাহিক সূরা ইখলাস 3 বার। মনে থাকবো নি? এই 2টা অন্তত, এই 2টা আমল। আরো কিছু বলবো, ওগুলো শুধু বলে করবেন, না হলে নাই। আমার আবদার থাকবে এই 2টা আমল 2 হাত দিয়ে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। এই 2টা আমল কোনোদিন ইচ্ছা কইরা, অবহেলা কইরা, অলসতা কইরা, তুচ্ছ তাচ্ছিল্য কইরা, ইচ্ছা কইরা ছাড়বো না। এই নিয়ত করতে পারি কে কে? 2টা আমলের জন্য 2টা হাত আল্লাহরে দেখায় দেন। এই দিল থেকে হাত উঠাইছেন তো? সত্যি করে কোন দিল থেকে হাত উঠাইছেন তো? আল্লাহ কবুল করেন, কোন আমিন। হাত নাম হুজুর বারবার হাত তুলে নিয়ত করান, লাভ কি? নিয়ত করলে যদি না পড়ি লাভ আছে, লাভ আছে। শুধু নিয়ত করলেও লাভ আছে। আমল করলাম না একদিন, হুদা নিয়ত করলাম প্রত্যেক দিন, লাভ কি? লাভ আছে। যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির উপর দিল নিয়ে একটা কিতাব লিখছেন, অন্তর নিয়ে। তিনি এখানে বলেন, কোন ব্যক্তি যদি, কথাটা ভালো করে খেয়াল করে, কোন ব্যক্তি যদি এই নিয়ত করে, আল্লাহ আমি যদি 100 বছর বাইচা থাকি, 100 বছর যদি বাইচা থাকি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করি, এই নিয়ত করছে দিল থেকে, দিল থেকে এই নিয়ত করছে। ওমা এই মজলিস থেকে বের হয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে সে মারা গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, নামাজের কোনো সময়ও আসে নাই। তিনি বলেন 100 বছর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই ব্যক্তির স্বচ্ছ নিয়তের কারণে 100 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। নিয়তের এত পাওয়ার, কারণ নিয়তের মধ্যে ভেজাল ছিল না। আমল করলে আমলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিয়তে ভেজাল হওয়ার সম্ভাবনা নেই। আপনার আমল কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনার নিয়ত যদি ইখলাসের সাথে হয়, সেটা কবুল হয়ে যায়। এই জন্য বলা হয় যে আমাদের আকাবিররা বলতেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মানুষের আমলের চাইতে তার নিয়তের দাম বেশি। আপনার আমল কবুল হইতেও পারে, নাও হইতে পারে, নিয়ত যদি করেন, নিয়তটা খাঁটি হইলে কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা যদি এই নিয়ত করি যে প্রত্যেকদিন পড়বো, বলেন নিয়তের লাভ আছে না নাই? এই বুঝে বলেন লাভ আছে না নাই? আছে, লাভ আছে। কি আচ্ছা, কালকে ঠিক আছে। তাহলে আমার 2টা আমল গেল, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। বলেন একটা দৈনিক, একটা সাপ্তাহিক। দৈনিক কি? প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব। সাপ্তাহিক কি? প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। ভুলে যাবেন না তো? না, আল্লাহ কবুল করেন, কোন আমিন। 1 নম্বর ছিল বেশি বেশি তিলাওয়াত, 2 নাম্বার বেশি বেশি জিকির। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার জিকির। এই পয়েন্টগুলো মুখস্থ করেন। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার জিকির।
তিন নাম্বার একটা দুয়ার কথা নবীজি বলেছেন, যেই দুয়াটাকে বুখারীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনছে 6306 এই হাদিসের মধ্যে নবীজি বলেন সাইয়্যিদুল ইস্তিগফার, দুনিয়াতে যত ইস্তেগফার আছে এই ইস্তেগফারের সরদার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পাঠ করব কোন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু বড়, আমি আপনাদেরকে বলে দেই। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول সাইয়্যিদুল ইস্তিগফার হলো তোমরা বলবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই এতটুকু দোয়া, এই দোয়া পড়লে কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহা মিনান নাহার ওয়া হুয়া মুকিনুম বিহা, কোন ব্যক্তি যদি সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে বিশ্বাস নিয়া, ফামাতা ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই দিন এই লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটারে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দেয়। নবীজি বলেন, ওয়ামান ক্বালাহা মিনাল লাইল, আর যে ব্যক্তি রাত্রে বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওহুয়া মুকিনুম বিহা, বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার রাতে পড়ছে, ফামাতা ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে লোকটা যখন মারা যাবে, যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই রাতের মধ্যে মারা গেলেও আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দেয়। এটা বুখারীর হাদিস 6306 নবী বলেন সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়লে, এই দিনে মারা গেলে, সূর্য ডোবার আগে মারা গেলে লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। রাতে যদি কেউ পড়ে সকালের আগে মারা গেলে এই লোকরেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান আলোচক মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হযরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন। হযরত মাওনা চলে আসছে, কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক পেরেশানিতে ছিলাম। কেন? কারণ হলো হযরতের বাড়ি কুমিল্লা, আজকের দিন বৃহস্পতিবার, কুমিল্লা থেকে মাওনা, গাজীপুর, শ্রীপুর পর্যন্ত বৃহস্পতিবারে আসা, এটা চারটিখানি কথা না। আপনি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ যায় দেখেন কয় ঘন্টা লাগে, তো কুমিল্লা থেকে শ্রীপুর পর্যন্ত আসা চারটিখানি কথা না। যারা সফর করেন না তারা অনেকেই দেরি হইতেছিল, তো নানান রকমের কথা বলতেছে। তা আমি বললাম কুমিল্লা থেকে একদিন বৃহস্পতিবারে আয়া যায় দেখতেন, এক সপ্তাহ বিছনার চৌড়ন লাগবে না, বিছনায় পরে থাকুন না। আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, আমি আমার আমলের দিকে আগাই। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সরদার। কেমন পাওয়ার? সকালে যে ব্যক্তি করবে, সন্ধ্যার আগে এই দিন মারা গেলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। বিকালে যে ব্যক্তি করবে, সকালের আগে যদি রাত্রে লোকটা মারা যায়, এই লোককেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। তো এখন আমার আপনার করণীয় কি? আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, আপনারা গুগলে বাংলায় লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার লেখার পরে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলা দোয়া আসতেছে লেখা সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা উচ্চারণ সহ আসতেছে। একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, কেউ চেষ্টা করলে 1 সপ্তাহ বেশি লাগবে না।
খুব মেহনত করে সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করব, সকালে একবার পড়ব, বিকেলে একবার পড়ব। নিয়মতান্ত্রিক পড়লে যেই দিন মারা যাব, যেই রাত্রে মারা যাব, ওই দিনের সকালে ওই রাতের শুরুতে যদি পড়তে পারি, বিনা হিসাবে জান্নাত দান করবেন কে? বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস। এই সহজ একটা আমল যখন নবী জানায় গেছেন, এরকম 1 লক্ষ আমল জানায় গেলেও তো লাভ নাই যদি আমি আর আপনি আমলগুলো না করি। কথা বল, আমল করার সাথে সম্পর্ক, আমল শোনার সাথে সম্পর্ক। শুনলাম, লাভ নাই যদি আমল না করি। তো 1 নম্বর বেশি বেশি কোরআন পড়া, 2 নম্বর বেশি বেশি জিকির করা, 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় পড়া, 4 নম্বর আসমাউল হুসনা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। বলেন কয়টা? আল্লাহর 99টা নাম আছে। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তিরমিজির হাদিস। আল্লাহর 99 নাম আমরা চেষ্টা করব আমাদের সংসারের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর 99 নাম মুখস্থ করায় দিব। কোন ইনশাআল্লাহ। 1 নম্বর তিলাওয়াত, বলেন 1 নম্বর। 2 নম্বর জিকির, হ্যাঁ 2 নম্বর জিকির। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যা পড়ব। 4 নম্বর আসমাউল হুসনা মুখস্থ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 নম্বর আমাদের সমাজে সারা দেশে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান হয়। 5 ওয়াক্ত আজান হয়। কথা ঠিক আছে? 5 ওয়াক্ত আজানের পর আজানের সাথে একটা আমল সম্পৃক্ত আছে। কি আমল? মুসলিম শরীফের 614 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله عنه قال জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা। যে ব্যক্তি আযান শোনার পরে বলবে, বলেন তো কি শোনার পরে বলবে? যে ব্যক্তি আযান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা আযান শেষ হওয়ার পরে যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেন, ইল্লা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ, হাসরের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য দায়িত্ব হয়ে যায়। নবীজি তার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন আজানের পরে যেই ব্যক্তি দোয়া পড়বে। তা আমরা আজানের পরে এই দোয়া পড়ব ইনশাআল্লাহ। এটা হলো 5 নম্বর। 5 ওয়াক্ত আজান, এই জন্য এটাকে 5 নম্বরে রাখছি, সহজে মনে রাখার জন্য। 5 নম্বর, 5টা আজানের পরে দোয়া পড়ব, বলেন ইনশাআল্লাহ। আমরা 90 দশকে রেডিও, টেলিভিশন, সরকারি বেসরকারি সব জায়গায় দেখতাম আজান সম্প্রচার হইতো। আজান সম্প্রচারের পরে এই দোয়া পড়তো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা। অধিকাংশ মানুষ এখানে পারবে। যারা 2000-এর পরে, 2010-এর পরে যারা জন্ম, এখন যারা ছোট ছোট বাচ্চা, এদেরকে জিজ্ঞাসা একটাও পারবে না। কারণ একটা ভালো জিনিস প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যাক, মুখস্থ হয়ে যাক, এটা এই দেশের সরকারি সিস্টেম এরা চায় না। এখন ডিজে গান চলে, কিয়ের নামাজ, হিন্দি সিরিয়াল চলে সব সময়। ওই আজানও আর শুনি না, এই দুআ আর শুনি। সর্বশেষ কবে শুনছিলাম এটাও মনে নাই, অথচ আগে প্রত্যেক দিন মানুষ এগুলা শুনত। শুই না সবার মুখস্থ হয়ে যায়। আর এখন পয়রাও মুখস্থ করা সম্ভব হয় না। এত অবনতি হয়েছে, এত অবনতি হয়েছে। এবং আমি মনে করি আমরাই ওই প্রজন্ম যারা মোবাইলের আগের যুগ দেখছি এবং মোবাইলের পরের যুগ দেখছি। মোবাইলের আগের যুগ কেমন ছিল, চিঠির যুগ, এটা আমরা দেখছি। কিন্তু আমাদের পরের যারা আসতেছে তারা ওই যুগ সম্পর্কে কোনো আইডিয়া তাদের পাবে না। তারা জানবেই না যে পোস্ট অফিস কি, পিওন কি, কেমনে এসে চিঠি দেয়, কেমনে চিঠি জমা দেয়, কেমনে আরেকজনের চিঠি পাঠায়। এই সিস্টেমই তারা বুঝবে না। কথা কন ঠিক কিনা? আগের যুগ কত ভালো ছিল।
দিন যত যাইতেছে ফিতনা ফাসাদ আর গুনার আসবাব তত বাড়তেছে, আমল হইতেছে কঠিন, গুনাহ হইতেছে সহজ। আগে সিনেমা দেখার জন্য মানুষ শহরে যাইতো, গ্রামে আয়োজন করে সিনেমাটা নাই সিনেমা দেখতো। এরপরে আসলো বাজারে, বাজারে থেকে আসলো ঘরে, ঘরে থেকে আসলো আশেপাশের দোকানে, এখন সবার পকেটে। এখন গুনাহ করার জন্য দূরে যাওয়ান লাগে না, গুনাহ পকেটে লাগে গরম না। আপনার পাশে বসে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে গুনাহ করে, আপনার কাছে বসে টের পান না। গুনাহ কতটা সহজ হয়েছে, গুনাহ কতটা সহজ হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন তো নিঃশব্দেও গুনাহ। আর এক মেয়ের লোকে চ্যাটিং এ রাতকে রাত কথা বলতেছে, কেউ টের পায় না, পাশের মানুষটা পর্যন্ত টের পায় না। গুনাহ এতটা নীরব, এতটা সহজ হয়ে গেছে, এতটা ব্যাপক হয়ে গেছে। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজতের তৌফিক দান করেন। 5 নাম্বার, প্রত্যেক আজানের পরে আমরা এই দোয়া করব। 6 নাম্বার, বেশি বেশি মিসওয়াকের চেষ্টা করব। নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি মিসওয়াক করবে তার ঈমানটা, তার মরণটা আল্লাহ ঈমানি মরণ আল্লাহ তাকে দান করবেন। শুধু তাই না, নবীজি বলেন, ইন্নাস সিওয়াক মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। যেই লোক বেশি বেশি মিসওয়াক করবে তার মুখটাও পবিত্র থাকবে, মিসওয়াকের দ্বারা ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। 6 নাম্বার, বেশি বেশি মিসওয়াক করবে। 7 নাম্বার, আমরা ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায়ের চেষ্টা করব। কোন ইনশাআল্লাহ। কি লাভ? নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ। যেই লোক ইশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল। কেমন যেন এই লোকটা অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো, তাহাজ্জুদ করলো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাতের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। নবীজি বলেন, ওমান সাল্লাল ফাজরা মাল জামাআ। আর যে লোকটা ফজরের নামাজটাও জামাতে পড়বে, এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজটাও জামাতে পড়লো, ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ। কেমন যেন লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেছে। লোকটা ঘুমায়া থাকলেও ঘুমটাকে তাহাজ্জুদের সব আল্লাহ দান করে দেন। ফজর আর এশা নামাজে জামাতে পড়লে, ফজর এশা জামাতে পড়লে সারা রাত ইবাদতের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। শুধু এটা না, আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের তিলাওয়াত যাদের কানে যায়, এটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কসম করে বলা যায়, যেই কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে ওই কানে জাহান্নামের আগুন প্রবেশ করবে না, আগুন প্রবেশ করবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। এমন অসংখ্য মানুষ আছে কোনোদিন মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, একদিনও মহল্লার কোন মসজিদে ফজরের নামাজে যায় নাই। 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস, 5 মাস, 6টা মাস গেছে, একদিনও ভুলেও কোনদিন মসজিদের মহল্লার মসজিদে গিয়া একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এমন লোক আপনাদের এখানে আছে না নাই? বলেন আছে না নাই? 6টা মাস গেছে, 1টা বছর গেছে, কোনদিন মসজিদে যায় না, কোনদিন যায় না। রাত 2টা 3টায় ঘুমায়, সকাল 8টা 9টায় ঘুম থেকে ওঠে, 10টায় ডিউটি আছে। এই জন্য নাইট ডিউটি যারা করে, আপনাদের যারা নাইটে ডিউটি করে, 4টা 3টা 6টায় যায়, শরীর এত ক্লান্ত থাকে, ফজরের নামাজ পড়ে। আবার আমাদের কাছে এসে অনেক সময় স্বীকারও করে, হুজুর ইচ্ছা করি কিন্তু পারি না, চাইলেও পারি না। এটা কইরেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে ফজরের নামাজটা পড়ো নাই, কারণ কি? তখন বলবেন, হুজুর আল্লাহ আমার রাতের নাইট ডিউটি ছিল, পারি নাই। এই জবাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন, কোন আমিন। 7 নাম্বার, ফজর আর এশা জামাতে পড়ব, বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, মিসওয়াক করব।
5 নাম্বার 5 ওয়াক্ত নামাজের আজানের পরে দোয়া পড়ব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর আসমাউল হুসনা মুখস্থ করব। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার করব। 2 নাম্বার বেশি বেশি জিকির। 1 নাম্বার বেশি বেশি তিলাওয়াত। তাহলে বলেন 1, আমিও যদি 1 কই, আপনারাও যদি 1 কই কোন, তাহলে তো 1 কইরে রাত শেষ হইব, কথা সামনে আগাইতো না। আমি 1 বলবো, আপনারা ওই আমলের কথা বলবেন। 1 কোরআন তেলাওয়াত, 2 জিকির, 3 সাইয়্যিদুল ইস্তিগফার, 4 5 ওয়াক্ত আজানের পরে আজানের দোয়া পড়া। আচ্ছা 5 ওয়াক্ত সব বাদ দেন, 5 আজানের দোয়া পড়া। আজানের একটা হলো আজানের জব দেওয়া, এটাও তো দিব, জব শেষে দোয়া পড়ব। 5 নম্বর 6 মিসওয়াক, একসাথে মিসওয়াক করা। 6 নাম্বার আবার মিসওয়াকের মধ্যেও আছে, এই মনে রাখা সহজ। 6 নম্বর মিসওয়াক করা। 7 নম্বর ফজর আর এশা জামাতের সাথে আদায় করা গেল 7। 8 নম্বর আল্লাহর ভয়ে গুনার সুযোগ থাকার পরেও গুনাহ থেকে বিরত থাকা। সংক্ষেপ করতেছি, আগে বিষয়টা বুঝাই। আপনার গুনার সুযোগ আছে, তারপরেও গুনাহটা করলেন না কেন? আল্লাহর ভয়ের কারণে। কার ভয়ের কারণে? আল্লাহর ভয়ের কারণে। কি লাভ এটা করলে? গুনার সুযোগ থাকার পরেও মাঝে মাঝে গুনাহ না করা, গুনার সুযোগ থাকার পরেও গুনাহ না করা, গুনাহ থেকে বিরত থাকা, বা আল্লাহর ভয়ে গুনাহ না করা। বলেন আল্লাহর ভয়ে গুনাহ না করা। ইবাদত তো একটা সওয়াব আছে, গুনাহ থেকে বিরত থাকারও সওয়াব আছে। আল্লাহ এটা কোরআনে উল্লেখ করেন, ওয়ামান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। বলেন আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? ওয়ামান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তার ঠিকানাটা জান্নাতে বানায়া দেন। তার ঠিকানা আল্লাহ জান্নাত বানায়া দেন। কি কাজ করছে সে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছে। একটা গুনাহ আপনার সুযোগ আছে, আমি এই গুনাহটা করি, কিন্তু করলেন না কেন? যে আই গুনাহটা করব, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ মারবে, এই জন্য গুনাহ করলাম না। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। বলেন 8 নম্বর কি? আবার বলেন 8 নম্বর কি? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। 9 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করা। গুনাহ হইছে, ইস্তেগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফারা আকসার মিন 70 মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করতে। যে নবীর আগে পরের কোনো গুনাহ নাই, আগের সব গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করছেন, পিছনের সব কিছু আল্লাহ অগ্রিম মাফ করছেন। কোনো গুনাহ নবীজি করেন নাই তো মাফ করবেন কি? আগে পরের সব মাফ ঘোষণা করছেন। ওই নবী দিনে প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন। ইস্তাগফারা আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি তওবা করতেন। বলেন আমরা তো 70 বছরে একবার খাঁটি দিলে তওবা করতে পারি। তো নবী যদি প্রত্যেক দিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আপনার নিজের কতবার পড়া উচিত? নবীজি অন্তত এটা মনে রাখেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কতবারের বেশি ইস্তেগফার করতেন? 70 বারের বেশি। হাদিসে আসছে আকসারা মিন 70 মাররা, 70 এর বেশি নবীজি ইস্তেগফার করতেন। বলেন কতবারের বেশি ইস্তেগফার করতেন? 70 এর বেশি নবীজি ইস্তেগফার করতেন। তা আমরা বেশি বেশি ইস্তেগফার করি কোন ইনশাআল্লাহ। এই গেল 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার আমরা জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না লালন করব, আল্লাহর কাছে দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। শহীদি মরণের দোয়া। 10 নাম্বার শহীদি মরণের দোয়া। এটা জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি। নবীজি বলেন জান্নাতে যাওয়ার
এর চাইতে শর্টকাটের কোনো পদ্ধতি নাই যে লোকটা মরবে আর জান্নাতে যাবে, ইল্লাল জিহাদ, সেটা হলো জিহাদের ময়দানের মরণ। এই লোক মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। নবীজি বলেন শহীদদেরকে আল্লাহ আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে নূরের চেয়ারের মধ্যে শহীদদেরকে আল্লাহ বসাবেন। ইয়াগবিতু বিহিন নাবিয়্যুন, সমস্ত নবীরা পর্যন্ত আশ্চর্য হবে, এরা কারা, এদের এত মর্যাদা কেন? নবীজি বলেন হুমুস শুহাদা, তারা হলো শহীদ। শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিবেন যেই মর্যাদাগুলো নবীদেরকে আল্লাহ দান করবেন না। এত বেশি মর্যাদা আল্লাহ দিবেন। নবীদের মর্যাদা তো আরো উপরে হবে, আরো উন্নত হবে, সবচেয়ে উঁচু মর্যাদার হবে, কিন্তু তারপরেও শহীদের বিষয়গুলো নিয়ে নবীরা ঈর্ষা করবেন। এত সুন্দর দেখবেন 10 তলা বাড়িওয়ালারা অনেক সময় 5 তলা বাড়ি দেখে আফসোস করে, এই লোকটা কত সুন্দর বাড়ি করছে, আমার বাড়িটা যদি এমন হইতো। কথা বলেন, তার বাড়ি 10 তলা, সে যেটা নিয়ে আফসোস করতেছে ওই বাড়ি হলো 5 তলা। তাহলে 5 তলা বাড়ি নিয়ে অনেকে কি করে, আফসোস করে 10 তলার মালিক হওয়ার পরে। নবীদের মর্যাদা সর্বসম্মতিক্রমে বেশি, কিন্তু শহীদকে এমন একটা মর্যাদা দিবে যে নবীদের মনে ঈর্ষা জাগবে। এত সুন্দর, এত সুন্দর, জিজ্ঞাসা করবে তারা কারা? নবী বলেন হুমুস শুহাদা, তারা হলো শহীদ। যে লোকটা ঈমানের সাথে শহীদ হয় ওই লোকের মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো দেয়াল থাকে না। সুবহানাল্লাহ। 10 নাম্বার শহীদি মৃত্যুর দোয়া করা। বলেন 10 নাম্বার, শহীদি মৃত্যুর দোয়া করা বা শাহাদতের তামান্না করা। শাহাদতের তামান্না করা, আমরা দোয়া করব কবুলের মালিককে। আবার কর, দোয়া করব কবুলের মালিককে। 11 নাম্বার কথা, নবী বলেন সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। কি লাভ? আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের দুর্দিনে যে ব্যক্তি একটা সুন্নাত ধরে রাখবে, শুনেন, ফিতনা ফাসাদের জামানায় যে উম্মত একটা সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু শাহীদ। বর্তমান জামানায় সাহাবীদের মধ্যে শহীদ হইয়া যে মর্যাদা পাবে, শেষ জামানায় সুন্নাতের উপর চললে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। শহীদের মর্যাদা দিবে। এটা কেমন কথা? একটা সুন্নাত ধরে রাখলে শহীদের মর্যাদা হয়। হ্যাঁ, কেন? আপনাদের একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। সাহাবায়ে কেরামরা নবীরকে পাইছেন, তাবেঈনরা সাহাবীদেরকে পাইছেন। ওইটা ছিল আমলের মৌসুম, আমলের মৌসুম তারা পাইছে, তাদেরকে আল্লাহ আমলের মৌসুমে পাঠাইছে। আপনাদের এই কেওয়া এলাকায়, মাওনা এলাকায় যখন টমেটোর সিজন থাকে, সিজন কালে টমেটো কয় টাকা কেজি? কইতে থাকেন, একজন কইছে 10, একজন কইছে 5, আরো কম আছে। যখন ভরপুর সিজন, একদম সিজন, টমেটো সমানে নষ্ট হয়, ওই সময় টমেটোর কেজি কত হয়? সর্বনিম্ন কত হয়? সর্বনিম্ন কত হয়? 10 টাকা। হ্যাঁ, 10-15। ময়মনসিংহের দিকে গেলে 2 টাকা কেজি পাওয়া যায়। কথা ঠিক আছে না? বলেন সিজনের সময় যে টমেটোটা বাগান থেকে, ক্ষেত থেকে উঠায় নিয়ে আসছে, ওটার মধ্যে কি কোনো ফরমালিন আছে? না। ভালো একটা টমেটো, একদম তরুতাজা টমেটো, 2 দিন রাখলে 3 দিনের দিন নষ্ট হয়ে যায়। এই ভালো টমেটোর দাম 5 টাকা কেজি, 10 টাকা কেজি। কিন্তু যখন টমেটোর সিজন থাকে না, আনসিজন, ওই সময় টমেটোর দাম সর্বোচ্চ কত হয়? আচ্ছা, 150, 200, 250, তো 200 টাকা ধরে। সিজনের সময় ভালো একটা জিনিস, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত ভালো জিনিসের দাম 10 টাকা। আর আনসিজনে ঝামেলাওয়ালা, ফরমালিনওয়ালা খারাপ একটা জিনিস 6 মাস রেখে দিলেও টাকায় থাকে, নষ্ট হয় না, দাম 200 টাকা। তো ভেজালওয়ালা জিনিসের দাম বেশি, ভালো জিনিসের দাম কম। কথা ঠিক আছে না? আমাদের ভরসার জায়গা এটাই আল্লাহ। সাহাবীরা তো নবী পাইছে, নবীর কাছ থেকে আমল শিখছে। তাবেঈনরা সাহাবী পাইছে, তাদের দেখে দেখে নামাজ, রোজা, হজ, যাকাত সব শিখছে। তাদেরকে আমলের মৌসুমে আপনি পাঠাইছেন, এই জন্য তাদেরকে যা রেট দিচ্ছেন তো দিচ্ছেন, অসুবিধা নাই। আমাদেরকে মৌসুম মাস সিজনের বাইরে পাঠাইছেন, তো আমরা যাই আমল করি একটু রেটটা বাড়ায় দিয়ে, যাই পচা ধচা ঝামেলাওয়ালা ফরমালিনওয়ালা যাই আমল করতে পারি একটু রেটটা বাড়ায় দিয়ে।
এই কথাই নবীজি বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে একটা সুন্নাতের উপর আমল করবে ওকে আল্লাহ একজন শহীদের সমান মর্যাদা দান করবেন। সাহাবীরা শহীদ হয়ে যে মর্যাদা পাইতেন, এই জামানায় সুন্নাত মোতাবেক জীবন যাপন করলেই সম পরিমাণ মর্যাদা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 11 নাম্বার কথা, আমরা সুন্নাত মোতাবেক জীবন যাপনের চেষ্টা করব, কিছু কিছু সুন্নাত সারা জীবন পালনের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। 12 নাম্বার কথা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেন। নবীজি বলেন, ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেন। ওয়া মুহিয়াত আনহু 10 খতিআত, তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। একবার দরুদ পড়লে 30টা ফজিলত, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আকরাবু মিনকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতা। চলে আসছে। তো 12 নম্বর, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বেশি দরুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। 13 নম্বর কথা, আমরা মাঝে মাঝে আল্লাহর ভয়ে কান্না করব। মাঝে মাঝে আল্লাহর ভয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করব। কোন ইনশাআল্লাহ। কারণ কি? আল্লাহর ভয়ে 2 ফোঁটা পানি বের করলে লাভ কি? নবীজি বলেন, আইনা লা তামাসসুহুমান নার, 2টা চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবেন না, আগুন 2টা চোখকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই 2 চোখ আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ঝরাইছে। ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ, যেই চোখ জেগে জেগে ইসলামী রাষ্ট্র পাহারা দিছে, যেই চোখ ইসলামী রাষ্ট্র পাহারা দিছে, মুসলমানদের জান মাল নিরাপত্তার জন্য যারা রাত্রি জাগরণ করেছে, আর যেই 2 চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়েছে আল্লাহর ভয়ে কান্না করেছে, এই ব্যক্তি, এই 2 চোখকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওহুয়া মালিকুল বিহার, আল্লাহ সমুদ্র, পৃথিবীতে যত সাগর সমুদ্র আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে পানির কোনো অভাব নাই। পৃথিবী 4 ভাগ করলে 1 ভাগে মানুষ বসবাস করে, 3 ভাগ শুধু পানি আর পানি। এত পানির মালিক আল্লাহ, এত পানির মালিক একমাত্র আল্লাহ। তারপরেও মুমিন বান্দার চোখের 2 ফোঁটা পানিতে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, যে চোখ আল্লাহর ভয়ে 2 ফোঁটা পানি আল্লাহর কাছে জমা দেয়, এই 2 চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে নির্জনে নিরিবিলিতে বসে আমরা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করার চেষ্টা করব। কোন ইনশাআল্লাহ। দুনিয়াতে এই পানি কোনো কাজে না লাগলেও হাসরের মাঠে জাহান্নামের আগুন নিবানোর জন্য এই চোখের পানি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, কোন আমিন। এই গেল 13 নম্বর কথা। একটু পিছন থেকে রিভাইজ দেই, আরে ভুলে যাই।
যারা লেখেন নাই ছুটে গেছে একটু লিখে নেন, বাকিগুলা আমি ঝটপট শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর বেশি বেশি তিলাওয়াত। বলেন 1 নম্বর তিলাওয়াত, সহজে বলেন 1 নম্বর তিলাওয়াত। 1 নম্বর 2 নম্বর জিকির, মাশাআল্লাহ। 1 তিলাওয়াত 2 জিকির। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। 4 নম্বর আসমাউল হুসনা মুখস্থ করা। 5 নম্বর হ্যাঁ সহজ কথা মাশাআল্লাহ আজানের দোয়া পড়া। 6 নম্বর মিসওয়াক করা মাশাআল্লাহ। 7 নম্বর ফজর আর এশা জামাতে পড়া মাশাআল্লাহ। 8 নম্বর আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। বলেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। 9 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। 10 নম্বর হ্যাঁ শাহাদাতের তামান্না করা। 11 নম্বর সুন্নাতের জীবন যাপন করা। 12 নম্বর হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। 13 নম্বর আল্লাহর ভয়ে কান্না করা। 14 নম্বর নিজের সন্তান আদি থাকলে ওদেরকে হাফেজ বানানো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনের হাফেজের মা বাবার কি মর্যাদা নবীজি বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু কুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এমন দামি দামি 2টা পোশাক পরায় দিবেন, এমন দামি দামি 2টা পোশাক মা আর বাবাকে আল্লাহ পরায় দিবেন। লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝখানের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এই পোশাকের সম পরিমাণ মূল্য হবে না। পৃথিবী বিক্রি করলেও হাফেজের মা বাবাকে আল্লাহ এমন দামি 2টা পোশাক পরাবেন, পুরা পৃথিবী বিক্রি করলে পোশাকের মূল্য হবে না। নবীজি এটা বলেন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব বেচলেও পৃথিবীর সমান সব বিক্রি করে দিলে পোশাকের মূল্য হবে না। এমন দামি 2টা পোশাক হাফেজের মা বাবাকে হাসরের মাঠে, হাফেজের মা বাবারে হাসরের মাঠে পরাবেন কে? মা বাবা অবাক হয়ে যাবেন, জিজ্ঞাসা করবেন আন্না লানা হাযিহি। আমাদের জন্য এই পোশাক কি কারণে ব্যবস্থা করা হইল, কি জন্য আমাদেরকে এই পোশাক দেওয়া হলো? আল্লাহ ডাক দিয়ে বলবেন লিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন। তোমরা তোমাদের সন্তানকে হাফেজ বানাইছো, এই হাফেজের মর্যাদা হিসেবে আল্লাহ তোমাদেরকে এই প্রতিদান দান করেছে। সন্তানরে হাফেজ বানাইছো এই জন্য তোমাদেরকে এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো কত নম্বর গেল? 14 নম্বর নিজের সন্তানরে হাফেজ বানাবো। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন। কবুলের মালিক কে? বহু কোটিপতির সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করছে, শেষ পর্যন্ত রাস্তাঘাটে ঘুরে আর গান দেখায়, হাফেজ হইতে পারে না, পারে নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করছে, যেই মাদ্রাসায় সবচেয়ে ভালো ফ্যাসিলিটি সেখানে ভর্তি করছে, 20,000 টাকা ভর্তি ফিস, 10,000 টাকা মাসিক বেতন, কিচ্ছু বানাইতে পারে না। হুদা মাদ্রাসার থেকে পলায়, আবার ভর্তি করে, আবার পলায়। যত সিকিউরিটির মধ্যে রাখে কোনো কাজ হয় না। আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমিক, কৃষক, কামার, কুমার, তাঁতি, গেটম্যান, দারোয়ান, অশিক্ষিত, মূর্খ, এদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানায়া দিছেন কে? বহু কৃষকের ছেলে, রিক্সাওয়ালা মাঝে মধ্যে তো দেখা হয়, বলে হুজুর আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা হেফজ শেষ করছে আর একটার 12 পারা হয়েছে, হুজুর দোয়া করেছে। দিল থেকে দোয়া আসে। আসলে সবকিছুই ইরাদা, মানুষ নিয়ত করলে হয় না, কবুল করতে হয় কার? আল্লাহ। এই জন্য নিজেদের ছেলে সন্তান থাকলে হাফেজ বানানোর নিয়ত করব এবং পাশাপাশি চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এই গেল 14 নাম্বার। 15 নাম্বার নিজের মা বাবা থাকলে মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামায়ের চেষ্টা করব। কোন ইনশাআল্লাহ। কিলাব নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের মার পায়ের নিচে তোমাদের জান্নাত।
মার পায়ের নিচে তোমাদের জান্নাত। এই জন্য মা বাবার মনে কখনো ইশারা ইঙ্গিতে ওঠা বসায় চলাফেরায় কখনোই মা বাবার মনে কষ্ট দিব না। কোন ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব। কি লাভ? বুখারী শরীফে 2067 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি। যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক। বলেন আমরা প্রত্যেকে আমাদের হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক, এটা চায় কি চায় না? এই দুই জিনিসকে কে চান? একটু হাত করে দেখান তো। হায়াতেও বরকত, সম্পদেও বরকত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 16 নাম্বার শেষ কথা, আমার শেষ কথা, সুহবাতুস সালিহিন। আমরা নেক মানুষের সোহবতে থাকব, বলেন ইনশাআল্লাহ। নেককারদের সোহবতে যেই ব্যক্তি থাকবে, উপরের 15টা কাজ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুহবাতুস সালিহিন, আল্লাহ নিজে বলেন, আকুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের সাথী হও, নেককারদের সঙ্গী হও। নেককারের সঙ্গী হইলে উপরের সমস্ত ভালো গুণগুলা অর্জন করা আল্লাহ তার জন্য সহজ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মাঝে মধ্যে বাজার থেকে চাউল কিনে আনলে ওই চাউলের মধ্যে কিছু কিছু পাথর পাওয়া যায়। ওই চাউলটারে পাথরটারে চাউলের দাম দিয়ে কিনে আনে। কেন? সে চাউলের সাথে আছে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই 16টা গুণ অর্জনের তৌফিক দান করেন। কোন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।